নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকেই 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই। 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার যে টাকা দিচ্ছে তা চুরির টাকা। ক্যাগ রিপোর্টেই সেটা ধরা পড়েছে, এমনই অভিযোগ তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। রাজ্য সরকার যে টাকাটা দেবার কথা বলছে সেই টাকাটা হচ্ছে 1,95,000 কোটি টাকার চুরির টাকা। ওটাই তো আমি বলছি যে ক্যাগ রিপোর্টে তো ধরা পড়ে গেছে। এখন উনি যে কথাগুলো বলছেন ওগুলো নিয়ে আবার করে একটা কনফিউজ করার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ রাজ্য সরকার টাকাটা দিচ্ছে। রাজ্য সরকার টাকা দিচ্ছে না, টাকাটা যেটা চুরি করেছে এই 1,95,000 কোটি টাকা, এটা কেন্দ্র সরকারের টাকা, যেটা মমতা ব্যানার্জি চুরি করেছেন, মমতা ব্যানার্জি সরকার চুরি করেছে। এখন চাপে পড়ে সেখান থেকে টাকাটা দিচ্ছে। কিন্তু আপনাদের টাকা নেই, টাকা নিয়ে আপনারা করেন, আপনারা ভাতা দিতে পারছেন না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা আপনারা দিতে পারছেন না। আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের টাকা থেকে আজকে ডায়মন্ড হারবার মডেলকে টাকা দিতে হচ্ছে হাজার হাজার টাকার বার্ধক্য ভাতা সিনিয়র সিটিজেনদের। আপনি আবার টাকা পেয়ে গেলেন, এটি পিসি সরকারের ম্যাজিক নাকি? হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন। এই টাকাটাই হচ্ছে কেন্দ্র সরকারের টাকা এবং সেটাই উনি আজকে আবার ঘুরিয়ে বলছেন যে আমরা টাকাটা দিয়ে দেবো। এটাই তো উনি রাজনীতি করেন। সামনে লোকসভা, মানুষ খেপে উঠেছে, ফুঁসছে, তৃণমূলের দুর্নীতির এগেন্স্টে মানুষ সমস্ত বুঝে গেছে আসলে এই ভদ্রমহিলা কি এবং তার সরকারটা কি কি লোক দিয়ে উনি এই সরকারটা চালাচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আবার করে নতুন ভাবে কনফিউজ করতে হয়। চুরিটা হয়ে গেল, বঞ্চনা হয়ে গেছে, মানুষ ধোস নিচ্ছে না, পা ভাঙলো 21-এর আগে মানুষ নিল না, মাথা ফাটলো 2 দিন আগে ভাবলো নেবে, নিচ্ছে না। কিছু তো একটা করতে হবে লোকসভার আগে, কারণ মানুষ তো ফুসছে, মানুষ বুঝে গেছে এই সরকার টিএমসি সরকার চড়ে দিচ্ছে। রেড রোডে ধর্নায় মুখ্যমন্ত্রী, আর সেই ধর্নাকেই নাটক বললেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্য, নাটক ধর্নার কোনো ইম্প্যাক্ট নেই। সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিজ হবে না। কাল রাত্রে ওখানে 5 স্টার হোটেল বানিয়ে পিছনে থেকেছেন। আমরাও সব লক্ষ্য রাখছি। এসএলএসটির ছেলেদেরকে তুলে দিয়েছেন, গ্রুপ ডির লোকেদেরকে তুলে দিয়েছেন, চাকরি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ডিস্টার্ব করছেন, ওখানে সব কাণ্ড কারখানা করছেন। আমরাও রাখছি, আইন, দেশ, সংবিধান সবার জন্য সমান, আপনি আলাদা প্রিভিলেজ পেতে পারবেন না। আর এই ড্রামা ধর্নার কোনো ইম্প্যাক্ট নেই, কারণ এটা ভাইপো অনেক আগে করেছে এবং ভাইপো দিল্লিতে ড্রামাবাজি করেছে, তারপরে রাজভবনের গেটে এসে বসেছে, তারপরে বলেছিল যে 31শে অক্টোবরের মধ্যে বকেয়া না দিলে 1 নভেম্বর থেকে অচল করে দেব। ভাইপো উঠে পালিয়ে গেছে, 1 নভেম্বর চলে গেছে 23 সালে, আবার একটা 1 নভেম্বর আসবে 10 মাস পরে। এখন পিসি এইসব করতে বসেছে, ড্রামাবাজি। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। শনিবার এক্স হ্যান্ডেলে সে কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এই সম্মান প্রদানের কথা জানাতে তিনি আডবাণীর সঙ্গে নিজে কথা বলেছেন। তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 3 দশক আগে দেশে রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের মুখ ছিলেন রামকৃষ্ণ আডবাণী। তার রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির। দেশে প্রথম রামরথ ছুটিয়েছিলেন আডবাণী। কিছুদিন আগে সেই রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে অযোধ্যায়। আডবাণী যে আন্দোলন শুরু করেছিলেন, মোদির হাতে সেই বৃত্তই যেন সম্পূর্ণ হয়েছে গত 22শে জানুয়ারি। আর সেই রাম মন্দির উদ্বোধনের বছরেই ভারতরত্ন দেওয়া হল রামকৃষ্ণ আডবাণীকে।
বাংলা প্রশ্নপত্রের পর এবার ইংরেজি। শনিবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই মালদা জেলার এনায়েতপুর হাই স্কুল থেকে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। ঘটনায় 6 জন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। তাদের মধ্যে 4 জন ছাত্র এবং 2 জন ছাত্রী। পর্ষদ সূত্রে এও জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে প্রশ্নপত্রে থাকা কিউআর কোড কালি দিয়ে কেটে দিয়েছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুহানা পারভীন, বাড়ি বীরভূমের নলহাটি থানার মাঠকলিঠা গ্রামে। শুক্রবার বাংলা পরীক্ষা দিয়ে আরও এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাবার বাইকে করে বাড়ি ফিরছিল সে। 14 নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় অপর 2 মাধ্যমিক পরীক্ষার্থীর বাইকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় সুহানা সহ 4 জন গুরুতরভাবে জখম হয়। তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুহানা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়। হাওড়া ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন। সকাল 10টা নাগাদ কারখানার গোডাউনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সেই জমে থাকা থার্মোকল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়েছে। কারখানার কর্মী এবং দমকলে 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শনিবার সকাল 9:30 নাগাদ মালদা টাউন এবং চামাগ্রাম স্টেশনের মাঝে কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন। উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জ হয়ে কলকাতায় যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা টাউন স্টেশন ছাড়ার পর ট্রেনের চাকায় আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয় অনেকেই ট্রেন থেকে নেমে যান তড়িঘড়ি। ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে নিয়ে গিয়ে মেরামত করা হয়। ঘণ্টাখানেক পর কলকাতার উদ্দেশ্যে ফের রওনা দেয় কুলিক এক্সপ্রেস। দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজার সামনে গাড়িতে আগুন। কলকাতা থেকে হাওড়া আসার সময় 18 নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় একটি 4 চাকার গাড়িতে। সেই সময় গাড়িতে 2 জন ছিলেন। 2 আরোহীকে নিরাপদে গাড়ি থেকে নামানো হয়েছে। যান্ত্রিক ত্রুটির থেকেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে অনুমান। গাড়িতে আগুন লাগার জেরে ব্রিজে একটি লেনে যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কাজ শুরু করে দেয় পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দলের উপর মহল থেকে অনেক আগেই কড়া বার্তা এসেছে, মিলেমিশে কাজ করতে হবে। আর তারপরও শাসক দলের গোষ্ঠী কোন্দল মুর্শিদাবাদে। শুধু তাই নয়, একে অন্যের উপর মারধর করার অভিযোগ উঠছে। লোহার রড এবং বাঁশ দিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের অনুগামীদের মারধর করা হয়েছে। কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অনুগামী। শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার জয়নগর এলাকার ঘটনা। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী অনুগামীদের মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন, এমনটাই অভিযোগ সামনে এসছে। ঘটনায় আহত হয়েছেন 3 জন। আহতদের উদ্ধার করে প্রথমে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে রেজিনগর থানার পুলিশ। যদিও দলের প্রাক্তন সভাপতির কথায় এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, চায়ের দোকানের ঝামেলা। আমি রবিউল চৌধুরীর দল করি, এটাই
তুই রবিউল চৌধুরীর দল করতে পাবি না, তুই যেতে পাবি না রেজিনগর বিধায়ক পার্টি অফিসে তুই যেতে পাবি না, তুই বিশাল বেড়ে গেছিস। ওই কারণে উপপ্রধান আমাকে এবার করে মারা ধরা করলো আতিপুরের নেতৃত্বে, ব্লক প্রেসিডেন্ট আতাপুরের নেতৃত্বে, পার্টন ব্লক প্রেসিডেন্ট। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এর আগে একবার আমার বাড়িতে হামলা করেছিল, পুলিশ কি সংশোধন করে দিয়েছিল, আমি কিছু বলিনি। আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল, কিছু করিনি আমি সে বিষয় নিয়ে। ফির আজকে এসে আমাকে মারার পরেও আমার বাড়ি ভাঙচুর করে গেছে, ঝাবার কোপ মেরে গেছে, বাড়িতে কাঁচ টাচ ভেঙে দিয়ে গেছে। তারা আমাকে যখন মারে তখন আতাপুরের নেতৃত্বে যে উপপ্রধান ছিল সেই একাই আমাকে মারে। তারপরে আমার বাড়িতে যখন আসে তখন আতাপুর আনসার, তারপরে আপনার উপপ্রধান ইরফান শেখ, মহিবুল শেখ, আরো অনেকে ছিল। রেশন সামগ্রী না দিয়ে গ্রাহকের নাম এন্ট্রি করিয়ে ডিউ স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। চড়া দামে রেশন সামগ্রী বিক্রি করে পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে। বিডিওর কাছে অভিযোগ দায়ের করে বিক্ষোভ এলাকাবাসীর। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠছে। দীর্ঘ 2 মাস ধরে রেশন সামগ্রী পাচ্ছেন না উপভোক্তারা। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ। রেশন সামগ্রী নিতে গেলেই টাল বাহানা করছে ডিলার। অভিযোগ, রেশন সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছে ডিলার। বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখান এলাকাবাসী, আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। বিডিওর নির্দেশে ডিলারের খোঁজে যান ব্লকের খাদ্য দপ্তরের ফুড সাপ্লাই ইন্সপেক্টর হীরক ঘোষ, কিন্তু খোঁজ মেলেনি ডিলারের। এর আগে আবার এসেছিলাম, এই যেই অভিযোগ নিয়ে আজকে এসেছি, আবার এই অভিযোগ নিয়েই আগে এসেছি। তখন মাল দেওয়ার সময় দিচ্ছিল, কম দিচ্ছিল, কাঠপিছু 2 কেজি, কারো 1 কেজি, কারো 3 কেজি কম দিচ্ছিল। যার ধরেন 10 টাকার তার 5 কেজি কাটে নেওয়া হচ্ছে, যার 2 টাকার তার 1 কেজি কাটে নেওয়া হচ্ছে। এটাও তবু আমরা কিছু করছি না, গ্রামের ডিলার আছে, আমরা মেনে নিয়েছিলাম। তারপর থেকে 2 মাস 3 মাস ভালোই দিল, এই 2 মাস থেকে আবার মাল করে দিয়েছে, ফিঙ্গার নিয়ে নিয়েছে, কাগজ আমাদের কাছে। এই পরশুদিন আমরা মহিলা মিলে গেলাম, অনেকগুলো মহিলা গেলাম, যে বলছি যে মালটা কবে দিবেন। মাল কালকে সকালবেলা বলে বাড়ি পৌঁছে দিবে। তারপর আবার কালকে, আগামীকালের ঘটনা, কালকে গেল তো বলছে কালকে দিয়ে দিব, বাড়িতে পৌঁছে। আজকেও আসলো না। তারপরে আমরা এই পদক্ষেপ নিয়েছি যে আমরা বিডিও অফিসে জানাবো যে ওই ডিলারের কাছে আমরা আর চাই না। বিক্রি করছে, ওই আবার এটা কথা বলেছে যে আমি টাকা দিয়ে কিনে তারপরে মাল দিচ্ছি তোমাদেরকে। তো টাকা দিয়ে কিনে দিচ্ছে, তো আগে মাল সরকার ওকে দিয়েছে, অবশ্য ওই বিক্রি করে দিয়েছে, তারপরে তো বলছে টাকা দিয়ে কিনে। তো কোনখান থেকে ওই টাকা দিয়ে কিনে? সরকার ওকে মাল দেয় না। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।